5, 4, 3, 2, 1. হ্যালো ভিউয়ার্স, টিম মোটরসাইকেল ভ্যালির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুস্তাফিজ। আমরা টিম মোটরসাইকেল ভ্যালি সবসময় বাইকারদের পছন্দের তালিকায় থাকা বাইকগুলো নিয়েই ভিডিও রিভিউ প্রকাশ করে থাকি। আজকে কিন্তু উপস্থিত হয়েছে ইউজার রিভিউ নিয়ে, এবং আমার সঙ্গে আছেন আজকে গুলশান আক্তার ম্যাডাম। ম্যাডাম কিন্তু দীর্ঘ 12 বছর যাবৎ বাইক ব্যবহার করছেন, অতএব সাধারণ বাইকার চাইতে কিন্তু ম্যাডামের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। তো আসুন জেনে নিই ওনার বাইক চালানোর অভিজ্ঞতা। ম্যাডাম, ফার্স্ট অফ অল মোটরসাইকেল ভ্যালির পক্ষ থেকে আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি গুলশান আক্তার। আমি যে বাইক চালাচ্ছি 12 বছর ধরে বাইক চালাচ্ছি, তার মধ্যে প্রথমে জংশন, তারপরে জিম্পু, তারপরে ম্যাগনেট গাড়ির 2 মাস চালানো। তার মধ্যে গাড়ি আমি ভালোভাবেই চালাচ্ছি, কোনো সমস্যায় পড়ি নাই এখনো। আচ্ছা ম্যাডাম, আমি যদি ভুল না করি, আপনি যে প্রফেশনে আছেন, আপনি ব্র্যাকে আছেন, সেক্ষেত্রে তো আপনাকে অনেক বাইক রাইড করতে হয় সারাদিন ব্যাপী। তো এই রাইড করার ক্ষেত্রে বাইকের যদি ভালো সাপোর্ট না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হওয়াটা খুব স্বাভাবিক। তো আমি যদি এই ম্যাগনেট গাড়িটার ইঞ্জিন পারফরমেন্সের কথা বলি, যে ইঞ্জিনে কোনো রকম প্রবলেম ফেস করছেন কিনা, সামহাউ যে ভাইব্রেট হচ্ছে, এরকম ধরনের কোনো প্রবলেম ফেস করছেন কিনা? না, 2 মাস থেকে গাড়ি চালাচ্ছি, তাতে কোনো সমস্যা পড়ি নাই ইঞ্জিন নিয়ে, এখনো কোনো সমস্যা হয়নি আমার। না ম্যাডাম, যদি ইঞ্জিনের পরে যদি আমি এমনি বলি সিটিং পজিশনের কথা, কারণ সিটিং একটা কমফোর্টেবল দরকার, যেহেতু লং রাইড করেন আপনি সারাদিন ব্যাপী, সেক্ষেত্রে আপনি কি বলবেন? না, সব দিক দিয়ে আছে গাড়ি ভালো। মানে আমার খালি এই একটাই সমস্যা, সেটা বারবারই বলতেছি, যে সিটটা একটু যদি উঁচা করা যায়, সমান করলে মনে হয় ভালো হবে। হ্যাঁ, মানে রাইডিং এ তাহলে আপনার জন্য আরো কমফোর্টেবল হবে, মানে পিলিয়ন নিয়ে, মানে কাউকে বাইক নিয়ে চালানোর ক্ষেত্রে তখন সমস্যাটা হচ্ছে। তাছাড়া একা চালালে কোনো সমস্যা হয় না। না ম্যাডাম, আপনার তো রোড কন্ডিশন বিভিন্ন রকম রোড কন্ডিশনে থাকে, পাকা রোড যেমন আছে, সঙ্গে সঙ্গে গ্রামের মাটির রাস্তাতেও চালাতে হয়। সেক্ষেত্রে কন্ট্রোলটাও কিন্তু বেশ দরকার। ব্রেকের কন্ডিশন যদি বলি, আমি যদি টায়ারের কথা বলি, এই বিষয়গুলোতে আপনি কেমন পারফরমেন্স পাচ্ছেন? জোরে চালাই না, তাতে আমার গাড়ি যেভাবে আমি চালাই, তাতে আমি সব কন্ট্রোল করতে পারি, সবই কন্ট্রোল করা সম্ভব হয় আমার। আচ্ছা, কখনো স্লিপি ফিল করেননি তো, যে চাকা স্লিপ করছে? না, এখন পর্যন্ত করি নাই, আমি চাকা স্লিপ করে নাই আমার। আর ব্রেকও মনে হয় ভালোই ধরে? ভালোই চলছে, হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, যদি একটু ইয়ার কথা বলি, যে লাইটের কথা যদি বলি, হেডলাইটের কথা। লাইট জ্বলে, কিন্তু একটু আফসা, মানে ওটা কিসের জন্য হচ্ছে ওইটা। আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে লাইটটা একটু বেটার হতে পারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা তো ব্যাপার আছে। আচ্ছা ম্যাডাম, এবার ফুয়েল কনজাম্পশনের কথা যদি বলি, কেমন মাইলেজ পাচ্ছেন আপনি? ফুয়েল চলছে, মানে গাড়ি বিক্রি করার সময় যে কথা আমাকে বলেছে, মানে তখন যেটা বলেছে সেইটাই আমার ঠিক আছে। ম্যাডাম, এই বাইকটার সবচেয়ে কোন বিষয়টা আপনার বেশি ভালো লাগে? গাড়ির ডিজাইনটা আমার ভালো লাগছে, তাই আমি গাড়িটা পছন্দ। আমার গাড়ির ডিজাইনটা দেখি, অন্যান্য গাড়ির দেখা যাচ্ছে যে টাঙ্কিটা বড়, মোটা, মানে ফাং বেশি, মানে বাস্তব যেটা সত্য কথা, আমার গাড়ি দেখে পছন্দ হয়েছে, আমি তাই নিয়েছি। তো ম্যাডাম, তাহলে সব মিলিয়ে যদি বলা হয়, এই বাইকটা যদি এভ্যালুয়েশন করা হয়, তাহলে নিশ্চয়ই আপনি বাইকে কি স্যাটিসফাই? এই বাইকটা জি, আমি গাড়িটার জন্য স্যাটিসফাইড। আচ্ছা ম্যাডাম, আপনি কি কাউকে সাজেস্ট করবেন বাইকটা কেনার জন্য? অবশ্যই, আমার কলিগ আছে, আমার যত কলিগ আছে যারা আমাকে জিজ্ঞেস করে, তখন আমি বলি যদি গাড়ি কিনতে হয় আমার মতো গাড়ি কেনো, কেউ ম্যাগনেট গাড়ি কেনো। ম্যাডাম, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের ম্যাডামের দীর্ঘ 12 বছর যাবৎ যে বাইক চালানোর এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে কিউএ ম্যাগনেট 100cc বাইকটা সম্বন্ধে তার এভ্যালুয়েশন, এবং তিনি বলছেন যে যদি বাইক কিনতে চান তাহলে আমার মতন বাইক কিনেন। তো ভিউয়ার্স, আশা করি তার মতামত আপনাদের কাজে লাগবে এই বাইকটা সম্পর্কে ডিসিশন মেকিং করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আমরা নিশ্চয়ই আবার অন্য কোনো নতুন ইউজারের নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো যাওয়ার আগে একটি কথা বারবার বলার, সেটা হচ্ছে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই বি সেফ অ্যান্ড রাইড সেফ। আল্লাহ হাফেজ।